চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৩.৫%। মধ্যমেয়াদে তা আরও দুর্বল হয়ে হার হবে ৩%। এমন প্রক্ষেপণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ঢাকায় সফর শেষে এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে মিশন প্রধান। বলা হয়, মূল্যস্ফীতির কারণে চাপ বেড়েছে, ভর্তুকির চাপও তীব্র, সংকুচিত হয়েছে রাজস্ব আয়, উচ্চ আমদানি ব্যয়ে বৈদেশিক মুদ্রার উপর পড়েছে চাপ। অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ পেতে চলছে নীতি গ্রহণের কাজ। ৪৭০ কোটি ডলারের ঋণ নিয়ে IMF এর সঙ্গে শুরু হয়েছে টানাপোড়েন। নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় সরকার। অবস্থা পর্যবেক্ষণে ১২ দিনের সফরে ঢাকা এসেছে IMF মিশন। সমাপনী দিনে এক বিবৃতিতে তুলে ধরেছে বাংলাদেশের অর্থনীতির সার্বিক চিত্র। চলতি অর্থবছরের মধ্যমেয়াদে ৩% নেমে যাবে জিডিপি প্রবৃদ্ধি। ব্যাংক খাত এখনও নড়বড়ে, নানামুখী সংস্কার প্রয়োজন। বৈশ্বিক যুদ্ধে উস্কে যাচ্ছে মূল্যস্ফীতি, ভর্তুকি ব্যয় বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ চাপ বেড়েছে। সংস্থাটি জানায়, আমদানি ব্যয় বৃদ্ধির কারণে রেমিটেন্স আয় বাড়লেও তা চাপ তৈরি করছে। সকালে মিশন প্রধান ইভো ক্রোজনার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্যাংক খাতের নানা দিক উঠে আসে। এই সফরটা কোনো কনসালটেশন মিটিং না, কোনো নেগোসিয়েশন মিটিং না। তারা মূলত ফ্যাক্টস উদ্ঘাটন করতে এসেছে। বিভিন্ন বিষয়, যেমন ব্যাংকিং সেক্টরের কী অবস্থা, মনিটারি পলিসিটা, এক্সচেঞ্জ রেট এবং একইভাবে ফিসক্যাল পলিসি, এই বিষয়গুলো তারা জাজ করতে এসেছেন। পরে তারা যখন তাদের হেডকোয়ার্টারে প্রত্যাবর্তন করবেন, তখন এই বিষয়গুলো তারা অ্যানালাইসিস করে নতুন প্রোগ্রামে বাংলাদেশ সরকারের সাথে যাওয়া যায় কিনা সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। পরে দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে IMF মিশন। রেসপেক্ট টু দ্য ইলেক্টেড গভর্নমেন্ট অ্যান্ড সিকোয়েন্সিং, যখন যেটা প্রয়োজন এভাবে চেঞ্জ হবে। আর ইতিমধ্যে অনেকগুলো চেঞ্জ হয়েছে, বাকি চেঞ্জগুলো উইল সিকোয়েন্স ইট অ্যাজ ইউ গো অ্যালং। নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত করার ক্ষেত্রে পরে সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।